আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা যে দুটো ভিডিও খুঁজতেছেন আমি ওটাই দেখাবো, কিন্তু আমি এটা ইউটিউবে আপলোড করতে পারবো না, কারণ ইউটিউবে যদি স্ট্রাইক আসে পরবর্তীতে আমি তাহলে আর ভিডিও আপলোড করতে পারবো না। এই জন্য আমি দুটো ভিডিওকে হচ্ছে আমি একটা জিপ ফাইল করছি, জিপ ফাইল করে ওটাকে আপলোড করছি। আচ্ছা, কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি একটু সবাইকে বলে দিই, আপনারা এই দুটো ভিডিও হচ্ছে আইডিএম দিয়ে ডাউনলোড করবেন। আচ্ছা, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি এত আইডিএম কেন সাজেস্ট করেন। আচ্ছা, অনেকেই বলেন হচ্ছে ক্রোম দিয়ে ডাউনলোড করে বা মজিলা দিয়ে ডাউনলোড করলে স্পিড অনেক স্লো পায়, বা 100 kbps 200 kbps টেরাবক্স থেকে ডাউনলোড করলে অনেক স্লো স্পিড পায়। কীভাবে ডাউনলোড করতে হয় এটাও বুঝতেছেন না, এটাই আমি দেখাবো। আইডিএম করে কি, আইডিএম হচ্ছে আপনার ওই ফাইলের যে নেট স্পিড থাকে, মনে করেন আপনার যদি 5 mbps হয়, তো আইডিএম ওই 5 mbpsই হচ্ছে আপনার ওই ফাইলটা ডাউনলোড করে। যখন ক্রোমে হচ্ছে আপনি যদি শেয়ার মোডস থেকে ক্রোমে ডাউনলোড করেন, তো দেখা যায় 200 kbps 500 kbps এইভাবে ডাউনলোড হয়, কিন্তু আইডিএম ওই ফাইলটাকেই 5 mbps টানতে পারবে। এই জন্য আমি হচ্ছে আইডিএমকে এত সাজেশন দিই। আচ্ছা, তো আমি আজকে ওটাই দেখাবো কীভাবে আপনি শেয়ার মোডস থেকে বা টেরাবক্স থেকে হচ্ছে ফাইল ডাউনলোড করবেন এবং কিভাবে ওটা আইডিএম দিয়ে ডাউনলোড করতে হবে। আচ্ছা, ওইটা শুরু করার আগে আমি একটু দেখাই দিই কীভাবে হচ্ছে আপনি আইডিএম এক্সটেনশনটা আপনার ক্রোমে অ্যাড করবেন, যেন কোনো ডাউনলোড শুরু করলেই যেন আপনার আইডিএম হচ্ছে ওইটা ডাউনলোড করে, আপনার ক্রোম ব্রাউজার এগুলো যেন ইয়েগুলো ডাউনলোড না করে, যেন ওটা আইডিএম ডাউনলোড করে। এখন অনেকে বলতে পারেন যে কীভাবে আইডিএম ডাউনলোড করতে হয় এবং কীভাবে ইনস্টল করতে হয়, এটা কাইন্ডলি একটু ইউটিউব ঘেটে দেখে নেবেন। আমি দেখাবো কিভাবে আপনি হচ্ছে আইডিএম এক্সটেনশনটা আপনার ক্রোমে অ্যাড করবেন। ক্রোমে যাব, আইডিএম এক্সটেনশন লিখলে হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এখানে একটা ফাইল পাবো, এইরকম একটা ওয়েবসাইট পাবো। এটাতে ক্লিক করব। ক্লিক করলে ইফ এক্সটেনশন ইজ নট ইনস্টলড অটোমেটিক্যালি, তো তার নিচেই হচ্ছে একটা ইন্টিগ্রেশন মডিউল একটা দেখবো, একটা লিঙ্ক দেখব। এই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, আইডিএম ইন্টিগ্রেশন মডিউল। তার পাশে থাকবে অ্যাড টু ক্রোম। আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে আইডিএম, ওই জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের থাকবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আপনাদের এখানে 3টা ডট দেখবেন। এই 3টা ডটে যে এক্সটেনশনসের যে ম্যানেজ এক্সটেনশন, এখানে যে আপনাদের এটা যদি বন্ধ থাকে, এরকম যদি থাকে, তাহলে কাইন্ডলি হচ্ছে এটা অন করে দেবেন। হয়ে গেল। এখন আপনাদের কম্পিউটার মানে আপনাদের ক্রোমে এখন যতই ডাউনলোড হোক না কেন সব আইডিএম দিয়ে ডাউনলোড হবে। তো আইডিএম এর পার্টটা গেল, কীভাবে ক্রোমে আপনার আইডিএম এক্সটেনশনটা অ্যাড করতে হয় এটা আমি দেখাই দিলাম। এখন আমি দেখাবো কীভাবে শেয়ার মোডস থেকে একটা মড বা একটা যে কোনো কিছুই ডাউনলোড করতে গেলে কীভাবে ওটা আইডিএম নিতে হয়। আচ্ছা, আমার ডিসক্রিপশন বক্সে আপনারা যে ভিডিওগুলো খুঁজতেছেন ওটাই দুটো জিপ করেই আমি হচ্ছে এখানে দুটো আপলোড করছি, শেয়ার মোডসে পাবেন, শেয়ার মোডসের লিঙ্ক পাবেন। যারা শেয়ার মোডস থেকে নামাবেন তারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ক্লিক করলাম। এখন আমার তো আইডিএম অ্যাক্টিভ আছে, তাই না? আইডিএম অ্যাক্টিভ করার পর যখন আপনি দেখুন, এখন আমি ক্লিক করব আর সাথে সাথে আইডিএম ওই ডাউনলোডটা ধরে নেবে এবং ও নিজে স্টার্ট করবে। দেখুন গাইস, আমি এখানে ক্লিক করলাম এবং আইডিএম ধরে নিল ডাউনলোডটা অটোমেটিক। এভাবে হচ্ছে আপনারা আইডিএম দিয়ে শেয়ার মোডস থেকে একটা ফাইল নামাবেন। স্টার্ট ডাউনলোড দিলে আপনার ডাউনলোডটা অটোমেটিক শুরু হয়ে যাবে। আচ্ছা, আশা করি আমি আইডিএম দিয়ে কীভাবে শেয়ার মোডস থেকে আইডিএম দিয়ে ডাউনলোড করতে হয় দেখাতে পারছি। সো গাইস, কীভাবে শেয়ার মোডস থেকে আইডিএম দিয়ে ডাউনলোড করতে হয় এটা আমি দেখালাম। এবার যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে শেয়ার মোডসে এই লিঙ্কটা কাজ করতেছে না, তো লিঙ্ক এখন একটা আছে টেরাবক্সে। যে টেরাবক্সে কেমনে নামাতে হয়, টেরাবক্সে লিঙ্ক কাজ করে না, টেরাবক্সের ডাউনলোড স্পিড অনেক স্লো, কীভাবে কী করব এটাই আমি আজকে দেখাবো। টেরাবক্সের এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। আচ্ছা, এখন আমি একটু দেখাই দিই, আপনারা কোনো কিছু করেন না, আমি একটু করে সাইন আউট করি। আপনাদেরকে এরকমই দেখাবে যে একটা থাকবে এরকম যে লগ ইন, একটা ওপেন ডেস্কটপ অ্যাপ দরকার নাই। আপনারা করবেন কি, এই পেজে আসার পর আপনারা হচ্ছে লগ ইন করবেন আগে
গুগল দিয়ে আপনাদের যে কোনো অ্যাকাউন্টে আগে একটা লগ ইন করবেন। মনে করেন আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করলাম, তখন আপনাদের এই ট্যাবটা একটু রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর দেখবেন আপনাদের এখানে লগ ইন হয়ে গেছে। তো তখন কিন্তু আপনারা এটা আবার ডাউনলোড দিতে যাবেন না, এই ভুলটা করবেন না, কারণ এখানে ডাউনলোড দিতে গেলেই এখানে দেখা যাবে টেরাবক্স পিসি ডেস্কটপ ইজ স্টার্টিং, প্লিজ ওয়েট, এই ভুলটা করবেন না। তখন এটা এরকম দেখাবে যে হচ্ছে ওপেন ডেস্কটপ অ্যাপ, এরকম দেখাবে। আপনারা করবেন কি, এই যে ফাইলটা আছে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে সেভ টু টেরাবক্স, মানে এটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে হচ্ছে সেভ করবেন। সেভ টু টেরাবক্স দিয়ে মানে আপনাদের যে কোনো একটা ফাইল পছন্দ হয়েছে, নতুন ফোল্ডার খুলে ওই ফোল্ডারে রাখলেন বা যে কোনো জায়গায়, এখানে ইয়াস দিবেন। ইয়াস দেওয়ার পর দেখবেন ফাইল সেভড সাকসেসফুলি, তারপরে ভিউ নাও দিবেন। ভিউ নাও দিলে সেভ নাও দেওয়ার পর দেখুন গাইস, ওই আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টের ভিতরে ওই ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে আপনার এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। এই দেখুন গাইস, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার আইডিএম ধরে নেবে ওই ডাউনলোডটা এবং ও নিজে ডাউনলোড করবে। স্টার্ট ডাউনলোড দিলে আপনার ডাউনলোডটা অটোমেটিক আপনার 5 MBPS ডাউনলোড হয়ে যাবে। এইভাবে গাইস আপনারা হচ্ছে শেয়ার মোডস এবং টেরাবক্স থেকে আইডিএম ইউজ করে এইভাবে ডাউনলোড করবেন। জিপ ফাইল, আচ্ছা ডাউনলোড হওয়ার পর আমি একটু বলে দিই, ডাউনলোড হওয়ার পর জিপ ফাইল পাবেন, জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করবেন। তারপর পার্ট 1-এ লেখা আছে কি, পার্ট 2-তে লেখা আছে কি, আপনার ওটা পড়ে যার যেটা পছন্দ, যেভাবে ডাউনলোড করার ইচ্ছা এবং কিভাবে ডাউনলোড করে, কিভাবে ইনস্টল করে, কিভাবে কি করতে হয় সব কিছু দেখাই দিচ্ছে। ওই ভিডিওটা দেখবেন ফুল, এবং ওটা দেখে আশা করি আপনার সম্পূর্ণ সেট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার ভিডিও গাইস, আশা করি সবার পছন্দ হয়েছে, সবার ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবে এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন গাইস। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি গেমিং। আসসালামু আলাইকুম গাইস।